খুলেন খুলেন তোমার কি দেখছো কি আমরা কি তারপরে আমরা পাষাণ এই পাষাণ শুনে আমার একটা গান মনে পড়ে গেল তুমি একটু দাও এই বুকে এত জ্বালা পুড়ে গেছে মন পোড়া মনে বারে বারে হয় না দহন আমি নিঃস্ব হলাম ভালোবাসা হারালাম ভালোবেসে কি পেলাম ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি চোখেরই পানি কিরে এই চুপ থাক কিসে পুরোটা জন্মদিন এমন করতে হচ্ছে কেন সেলিব্রেট করতেছি আমরা সেলিব কেক কই কেক আমরা বিরিয়ানি আর বোরানি খেলাইছি 1000 টাকা দিয়ে তোরা বিরিয়ানি আর বোরানি খেয়েছিস আর কেক দোকানে আছে টাকা দেয় আবার নেই নেক্সট মান্থে না তো জন্মদিন ও না ঠিক আছে কর টু বি কন্টিনিউ ও পাশানি বলে যাও কেন ভালোবাসনি মুছে দিয়ে যাও তুমি এই চোখেরই পানি অনেক গান হইতে রাখো তুমি শোনো জন্ম থেকে এইভাবে জ্বলছো তোমার সব থেকে বড় ভুল হয়েছে তুমি শীতকালে জন্মাইছো তুমি তখনও জন্মাইছো তুমি এইভাবে জন্মাইছো তোর জায়গায় গন্ধ এমনি মরে যাবো দরকার নেই বাদ দে হারানে পারবো না বাজাইতে ওর তুই সকালবেলায় আমার পক্ষ থেকে তোর একটা গিফট আছে এক পাতা টাইসেল আর হলো সিরাপ তো ঠান্ডা লাগবে আমি জানি তো গুড নাইট বন্ধু ভালো থাকো হ্যাপি বার্থডে উই লাভ ইউ চল আমরা তোরা একটাও কামটা ঠিক করছ না তোরা কেমনে করতে পারলি আমার সাথে তোরা আমার কোকের সাথে কি বিষয় ক ও কোকের পিঠে তোমার ঘুমের বড়ি মিশাইছি ঘুমের বড়ি মানে ঘুমের বড়ি তো বলছি তোমার তো মায়া বড়ি মিশাই নাই কটা মায়া বড়ি কি ক তোমার বুঝতে হবে না মায়া বড়ি আচ্ছা বাদ দে তো আমার রুমের ভিতরে আটকে আছে 3 ঘন্টা শীতের রাতে কোনো কাপড় নাই আমার ঠান্ডা লেগে গেছে বেটা কাশিতে যায় লুঙ্গি খুলিয়া বুড়া জামাইয়ের কাছে আমার বাবাই দিছে বিয়া জুয়ার একটা মাইয়া থাম তুই চেত্তুছিস কেন আর তো বন্ধু বান্ধবী নাকি ওরা তো তোরে শান্ত ঘরের ভিতরেই করছে বাইরে করে নাই আর তুমি ওই সিএম যাওয়ার পরে ফোনে কি বলছিলে এটা কিন্তু আমার মনে আছে তাই না ঠিকই তো পারো বললাম না ডটেড হ্যাঁ আর তুমি যে বললা এই যে তোমার 3 ঘন্টা আটকে দিয়েছে যে কাল্লু মামার চিন্তা ভাবনা ছিল ঠিক আছে সারা রাত ফাইটিং দেওয়া হবে কিন্তু দেয় নাই আর সেটা হচ্ছে তুমি যখন সকালবেলায় ঘুম থেকে ওঠার সাথে সাথে তুমি দেখতে পারবা তোমার ঘরের সামনে এক পাতা টাইসেল আর একটা সিরাপ রেডিমেড করে রয়েছে ঠিক আছে হ্যাঁ মামা বলো তুমি এখন আর সবচেয়ে বড় কথা আমরা তো তোর পচা ডিম ফাটাই তাই না তোর মাথায় তো পচা ডিম ফাটানো মানে অন্য জায়গাতে আসো না পচা ডিম ফাটাই ওটা তো করি নাই ওটা যদি করতাম তাহলে তুমি হিরোর মতন এমন চুলের একটা লড়াইতে শাহরুখ খান হইতে পারতাম থাম বেশি করে দোষ দেখ বাদ দে শোন যাওয়া রয়েছে তুই ফসফস করছ এদিকে ফসফস করতেছিস তুই শোন ওই তোর তো জন্মদিন তাই না অলরেডি কিন্তু আমার 1000 চলে গেছে 1000 নাই হিসাব নেই তুই ট্রিট দে একটা এই খাবে কি তোরা কখ সকালবেলা তোমরা কি খাইছি তাহলে ওটা আর খাওয়ার দরকার নেই হালকা পাতলা ওয়েদার ডিম আর ওয়েদার তো ডিম করে ডিম কুচিয়ে খাবো ওয়েদার ডিম করে ডিম খিচুড়ি ভালো আছে আচ্ছা বন্ধু বিষয়টা কি তুই কিন্তু ডিম খিচুড়ি ভালো রান্না করস নাই হাসি দিচ্ছে মামা যা তুই ওদের জন্য ডিম খিচুড়ি আমার জন্য ভালো আচ্ছা যা পেঁয়াজ বেশি দিচ্ছে মরিচ যাতে ঝালও থাকে
তোর ভিতরে কি দয়া মায়া বলতে কিছু নাই? হ্যাঁ, একটা গরিব একটা মেয়ে, মেয়েটা কাপ চুপ করে দেখ। যা সব বেয়াদব। ছেলেটার মনে কি মায়া তুই দেখছস? হ্যাঁ, সে কি অর্থনীতি হাত দিয়ে ধরে রাখছে। আরে খুব মায়া লাগতেছে আমার। দেখ দোস্ত, না পোলাটার কথা চিন্তা করছো? হ্যাঁ, তার ভালো মানুষ, পোলাটা ভালো ফ্যামিলির একটা পোলা। এই পোলাটা যদি আমরা আলগায় না ধরে রাখতো সর্বনাশ হয়ে যেত না? হ্যাঁ, পোলাটার মনে হয় দয়া রে। অনেক দয়া। আর সব থেকে বড় কথা, চাপদারি এলা পোলা বান্ধি তার দয়া হয়। হ্যাঁ, হ্যাঁ কিন্তু দোস্ত, হ্যাঁ, দায়িত্বে চাপ দিয়ে রাখলেই তো চাপ দেবে। না এটা অন্য জিনিস, বুঝলি না? কিন্তু মামা, এই যে জিনিসটা, মেয়েটা কিন্তু আসলে গরিব ঘরের। হ্যাঁ, কিন্তু মানে ওর কিন্তু একটু উচিত, হ্যাঁ, সব কিছু মেনটেন করা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমি কি এই বিষয়টি নিয়ে একটি র্যাপ করতে পারি? থাপড়াবি তুই না আমি? তুই তো আমরা তুই থাপড়া, আওয়াজ কর। কিরে দিয়াম, ওই খান, ওই বেটা তাড়াতাড়ি খোল, আমি বাইরে যাবো, আমার বাঘের কাছে লাগবো। কি লাগবো? বাঘের কাছে? এটা কি? বাঘের কাছে জ্যাঙ্গিয়া। শুনে না এই সিয়াম, আচ্ছা বুঝলাম না, প্রত্যেকদিন 3-4 ঘন্টা তুই ঘরে বসে কি করছ আমি বুঝি না। সিয়াম, এই সিয়াম, ওই খান, বন্ধু আমার দরজাটা খুলো। সিয়াম, এই Hi, Sam. Daddy. হাই সিয়াম, তোমার বন্ধুটা না তোর জায়গায় আজকে আমি থাকতাম না, আমি এই ফ্যান্ডাল লাগে তো ঝুলতাম বসিয়ে। কিন্তু তোর যে সাইজ না, তুই পাশের রুমে যাইস, ওই ফ্যান্ডাল রড কিন্তু মজবুত আছে। আর তুই খেলতে করে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, তুই বুঝোস না সিচুয়েশনটা খুব বাজে, স্যাড সিচুয়েশন। র‍্যাপ মার, কি সুন্দর ভিতরে মাইয়া মাইয়া দিছে বন্ধুর মাল দেখো খাইয়া, কি সুন্দর মাইয়া দিছে বন্ধুর মাল খাইয়া, কি সুন্দর মাইয়া। আমার জানায় জন্ম রেখে যাবে, এত কান্দন কান্দি নাই, এত কষ্ট লাগে নাই, তোমার আমি এত ভালোবাসি, আর তুমি কি করলা এটা? আমার শহরে স্বপনে আমি তোমার নিয়ে ভাবছি, আমি আমার জীবনের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা শব্দে, প্রত্যেকটা উদ্দেশ্যে আমি তোমার রাখি। আরে আসল তোমার মনে, তুমি আমার ঘরে এসে আমার বন্ধুর সাথে ছি 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 ছি, এটা একটা কথা? 9টা থেকে 5টা পর্যন্ত তুমি ওর সাথে ছিলা, আর আমি একটু বুঝতে পারি না। আল্লাহ, যাও বুঝে মানে কি অ্যাক্সিডেন্ট? এটা অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট। ইচ্ছা করে যদি কেউ করে এটা অ্যাক্সিডেন্ট কয়, তুমি ইচ্ছা করে করছো। ওই চিকটা আমারে কইছে, ওই আমারে ব্যাক তোমার কইছে, তুমি ওই নাকি করতে চায় নাই, ও চায় নাই, ও চায় নাই, তোমারে জোর করছো, জোর করছো, জোর করছো।
কি এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের ভিতরে কোনো কমিটমেন্ট থাকে? আমার কোনো দুঃখ ছিল না। তুমি যদি আরেকজনের সাথে যদি যাইতা, দূরে কোনো জায়গায় যাইতা, তুমি আমার ঘরে আইসা আমার বন্ধুর সাথে করছো, যার সাথে আমি একসাথে ঘুমাই, একসাথে খাই, সবসময় দেখা হয়, আর তুমি ওর সাথেই কাজটা করলা। না, দোষটা আমারই ভুল হয়েছে। আমি আর কাঁদবো না, আমার সব শিক্ষা হয়ে গেছে। আমি বামুনের চাঁদের দিকে হাত বাড়াইছিলাম না, এটাই আমার ভুল। তুমি থাকো, তোমার মতো থাকো, সুখে থাকো। একটা কথা বলি তোমার, কারো মনে কষ্ট দিয়া কেউ কোনোদিন সুখী হইতে পারে না, আর পারবেও না, তুমিও পারবা না। এটা আমার বদদোয়া। রাখলাম। কিরে এই তুই র্যাপ মেরে ফুদেস? কত ভালো আছিল, একলগে থাকতাম, একলগে খেয়ে ঘুরতাম, আইসক্রিম খাওয়াইতাম, আমার কত আদর করতো, টেক কেয়ার করতো। প্রত্যেকটা অকেশনে আমি ওরে গিফট দিতাম, কত টাকা ইনভেস্ট করছি। আর তুই আসলে ঘটনা কি বুঝছস? আপন জনকে বিশ্বাস করলে যা হয়। আপন তোর বিশ্বাস করতে কইছে কে? এটা তোর সমস্যা, তুই বিশ্বাস করছো, নট মাই প্রবলেম। তবে জুতা দিয়ে দিব একটা। তোরা কি শুরু করলি কতটা হয়? হ্যাঁ, এই মেয়ে মানুষের কারণে ফ্রেন্ডশিপটা নষ্ট হবে কেন? আপনি ফসফস করছ কেন? খালি প্রত্যেকটা কিছু করলি ফসফস ফসফস করছ। একটা মেয়ে মানুষের কারণে সম্পর্ক নষ্ট হয় কেন? আর তুই জোরে গালাগালি করতেছোস, মারতেছোস, মেয়ের দোষ নাই? ওর যদি দোষ থাকে 50%, মেয়েরও কিন্তু 50% দোষ কিন্তু আছে। তুই তোমরা কেউ ওর কষ্ট না বুঝলে একমাত্র আমি বুঝি। গত বছর এই শীতে এই টাইমে এই একই রুমে আমারটারে দিছে, আর এবার সেম একটা। নেক্সট কি বুঝতেছ? এবার আমার দোষ আছে নাকি এখানে? আর আমার কাছে এলে আমি কি করব? তোমার গার্লফ্রেন্ড তো আপোষ হয়ে গেছে, যাইব, বুঝছো? বুঝো নাই? ফোন তোর একটা আমি কথা কই, তুই গুগু দেখছস, গুগুর ফাঁদ দেওয়াস নাই। আমি এইটা হলে কোন পর্যন্ত যাই তুই দেখবি। আর দেখুন না কি করতে হবে, কি করতে পারি দেখবি তুই, কি করতে পারবি দেখ। ফ্রেন্ডশিপের মধ্যে কি হইতেছে এগুলো? হ্যাঁ, এই ফ্রেন্ডশিপটা ঠিক করার লেগে আমার মাথায় একটা আইডিয়া আছে। কি একটা ব্যাগ তুই র্যাপ কর, কর কর র্যাপ কর। তুই আবার আইসোস? র‍্যাপ করবো না, কথা বলবো। সিয়াম খানকে কি কাজ, কি কইলি? সিয়াম খান কি কাজটা ভালো করছে? কিছে কি করছে বুঝছো না? এই বন্ধুত্বের মধ্যে লাঙ্গলটাকে ধরাইতেছে এই সিয়াম খান। তা অবশ্য ঠিক কইছস। এক কাজ করি, কি ওটা ভেঙে দিই। কি বুঝছ নাই? এই যে ওটা, এটা ভেঙে দিই। এটা করা ঠিক হবে না। এটা একটা পুরুষের মেরুদণ্ড। হ্যাঁ, এটা ভাঙলে জাতি ভেঙে যাবে। কিন্তু এটা তো মিউচুয়াল আসা উচিত। মিউচুয়াল করবো না, করো বেশি করে মিউচুয়াল করো। মিউচুয়াল করতে করতে জানি তোমারটা আবার মিউচুয়াল না হয়ে যায়, বুঝো নাই? কথা কিন্তু ঠিক বলছে।
সিয়াম বল তুই যাও হচ্ছেটা কি? হ্যাঁ কি হচ্ছে আমাদের মাঝে? এবার একটা ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছে। তুই ফাল দিয়ে উঠতেছোস, তুই চিলাইতেছোস। আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের মাঝে? কি সুন্দর ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছে, তাও তাও একটা মায়ের কারণে। আচ্ছা আমরা শুরু থেকে একসাথে ছিলাম, একসাথে আসি, একসাথে থাকতে চাই। কোনো কারণে আমাদের মাঝে ফাটল লাগুক এটা আমরা চাই না। আমার মনে হয় আমাদের মিউচুয়াল হয়ে যাওয়া ভালো। তোরা সরি বল। কে কারে সরি করবো? তুই আরে সরি বলবি? আমি কেন সরি করবো ওরে? ও আমার না মারলো, ও আমার সরি করবো না, লইব না। আসলে ও কেন সরি বলবো? ওর তো সরি বলার কোনো মানে নেই। ওর একটা গার্লফ্রেন্ড আছে, ওরে আনো। ওরে আনার পর 9টা থেকে 5টা পর্যন্ত আমি টাইম স্পেন্ড করি, টিকটক করি, লুডো খেলি, গান খেলি, হারিয়ে খেলি। তারপর আমার মারো, আমি সরি বলবো। ফারহান দেখ, একটা টিকটক ভিডিও নিয়ে যদি এত কাহিনী হয় তাহলে যা, তোর কথা শুনি। আমি সরি করলাম না। হ্যাঁ সরি কইতে পারবো না। তুমি প্রত্যেক বছরে একটা একটা গার্লফ্রেন্ডের টিকটক ভিডিও বানাবা আর কেউ সরি কইতে পারবো না। ফাইজলামি করো না। এই তগর এই গেঞ্জামের কারণে আমার সম্পত্তি বাবাদি র‍্যাপ ভুলে যাইতেছি। এখন আমি র‍্যাপ করতে পারতাছি না। তোর এই খুঁতিরা তোর ভিতরে রাখ। হ্যাঁ তুই উৎপাদ নিয়ে এমনি পারি না, তার ভিতরে তুই ফল দিয়ে উঠোস। একদম চুপ থেকে বের করলে অ্যাপ নাই, চুপ। সরি বল। সরি আর এদিকে বড় দরকার নেই, ও কেন সরি বলবো? ওটা একটু লজিক্যালি অ্যাকসেপ্ট, সেটাই ঠিকই আছে। আসলে একটা ব্যাপার কি, আমরা তো আসলে 4টা ফ্রেন্ড একসাথে থাকি। আমরা আসলে সবাই সবার ভাইয়ের মতো থাকতাম। যদি অনেকের একটা বিপদ হইতো আমরা সবাই যেতাম একসাথে। ফারান তোর যদি একটা বিপদ হতো আমরা সবাই যেতাম। ইভেন ওর বিপদ আমরা গেছি। কেউ যদি বাইরে থেকে একটা কেউ খাবার নিয়ে আসে, আমরা সবাই একসাথে ভাগ করে খাই, খাবার নিয়ে মজা করি, ফাইদামি করি, অনেক কিছু করি, খুব ভালো লাগে। আমরা ভাই। কিন্তু সরি টু সে দ্যাট মাই লাইফ মাই ডিসিশন, ইউর লাইফ ইউর ডিসিশন। আমি অনেক চিন্তা ভাবনা করে একটা ডিসিশনে আসছি। আমার পক্ষে তোদের সাথে থাকা সম্ভব না। ইয়েস, থাকা সম্ভব না। কিন্তু এখানে কথা আছে। এখন তোদের ডিসিশন, তোরা যদি আমাকে রাখতে চাস তাহলে ওরা রাখতে পারবি না, আর ওরা যদি রাখতে চাস আমার ছোট্ট একটা ব্যাগ, আমি অন্য কোথাও যাই উঠবো। ঠিক আছে? এটা মানে কি? এইটাই মানে। নাসির শোন, কথা হবে না। এই নাসির যাক না, যেতে দে। হুদাই পার্ট। হুদাই পাঠ কি? হুদাই পাঠ মানে? হুদাই পাঠ কি? হুদাই পাঠ কি? কোনো হুদাই পাঠ নেই। দেখছো কি কি লেভেলের ফাত্রা পোলা। ফাত্রা করার জন্য নিজে ফাত্রামি করে আবার সারাদিন আর ফাত্রা। আচ্ছা শোনো, আমি না অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, এত ঝামেলা করে লাভ নাই। আমি ডিটারমাইন্ড, আমার সিএমকেই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সিএম খান।